মানুষের সার্বিক কল্যাণে পৃথিবীতে ধর্মের আবির্ভাব ঘটেছে। এর মধ্যে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে প্রাচীন ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন মানে শিব। মানব জাতিকে রক্ষার জন্য ভগবান শিবের আবির্ভাব ঘটেছে। 15ই জানুয়ারি একটি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন কথা বললেন উড়িষ্যা কেয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ যোগগুরু মহন্ত স্বামী শিবনাথ মহারাজে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা নাথ মিশনের সভাপতি প্রণব কুমার নাথের বাড়িতে এক অনুষ্ঠানে ধর্মীয় সভায় তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে ঠিকই, কিছু কিছু মহাপুরুষ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিজ নিজ মতবাদ প্রচার করে সনাতন ধর্মকে এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সনাতনের রীতিনীতি ভগবান শিবের দেখানো পথ নির্দেশনা মেনে চলতে উপস্থিত প্রায় হাজারো জনতার প্রতি আহ্বান জানান। নাথ যোগ ধর্মের প্রচার প্রসার নিয়েও তিনি সুদীর্ঘ বক্তব্য রাখেন। সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার অন্তর্গত বাজারঘাটে প্রণব কুমার নাথের বাড়িতে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ভিড় জমতে দেখা যায়। সকাল 9টায় পতাকা উত্তোলন করে ধর্মীয় বিধান মেনে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়। শতাধিক শিষ্য স্বামী শিবনাথ মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। স্বামী শিবনাথ মহারাজের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বামী ভক্তিনাথজি মহারাজ। এরপর শুরু হয় ধর্মীয় আলোচনা সভা। সভায় প্রাক্তন বিধায়ক তথা নাথ মিশনের সভাপতি প্রণব কুমার নাথ বলেন, নাথ সম্প্রদায়ের লোকজন নিজেদের মধ্যে আরও সচেতন হতে হবে। নাথ সম্প্রদায়ের মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ প্রাচুর্য ভরা সম্পদ থাকলেও তারা বিভিন্ন দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া এই জাতিকে তার নিজস্ব সত্তা, ইতিহাস, সাহিত্য, সাংস্কৃতিক বিষয়ে গবেষণা করে আরও জানতে হবে বললেন প্রণব কুমার নাথ। সভায় আরও অনেকেই নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন বিরাজমোহন নাথ, হেমেন্দ্র চন্দ্র নাথ, লোকেশ ভৌমিক, শৈলেন্দ্র চন্দ্র নাথ, দীপক নাথ, বিশ্বজিৎ নাথ, নিরঞ্জন নাথ, ডক্টর প্রদীপ নাথ, দিলীপ পাল, গৌতম সিনহা, শ্যামল নাথ, আলু রানী নাথ, মীনাক্ষী নাথ, সজল দীপ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা নাথ যোগী সম্মেলনের বহু কর্মকর্তা সহ নাথ মিশনের কর্মকর্তারা। এদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সঙ্গীত শিল্পী, সমাজসেবী মহারাজ নিহার রঞ্জন দেবনাথ। বিকেল 3টায় শুরু হয় মহাপ্রসাদ বিতরণ, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাত 8টা নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নিহার দেবনাথের রিপোর্ট, নিউজ অবিকল।